খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাত্রের ডিজেল সরবরাহের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিল শুভেন্দু সরকার। জ্বালানি নিয়ে কেন্দ্রের বিধিনিষেধ শিথিল পশ্চিমবঙ্গে। জমি দখল তৃণমূল নেতার, 12 বছরেও সুবিচার না পেয়ে মন্ত্রী শঙ্কর ঘোষের দ্বারস্থ জওয়ান। উস্কানিমূলক মন্তব্যের জের এবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের, উঠল অবিলম্বে গ্রেপ্তারির দাবিও। পুজোর আগেই বাম্পার বোনান্সা, রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা, ডিএতে বড় রেকর্ড। অযোধ্যার রাম মন্দিরে প্রণামী চুরিতে ধৃত 8 জনের বাড়িতে তল্লাশি, জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাইতে পারে পুলিশ। স্থান মাহাত্ম্য বজায় রাখতে অনড় কালীঘাট তৃণমূল, 21 জুলাই শহীদ দিবসের প্রস্তুতি শুরু দোলা কুণালদের। প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমে ভেসে গেল ব্রিজ, রাস্তা আটকে শতাধিক পর্যটক, বিপর্যস্ত ভুটানও। দীঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস। যানজটে বিরক্ত বিধায়ক, গাড়ি থেকে নেমেই নির্দেশ দিলেন ক্লাব দোকান ভেঙে ফেলার, হুঁশিয়ারি প্রশাসনকেও। কে মমতা, আবার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা, দাবি রচনার। হাসপাতালে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, পুলিশের জালে হেভিওয়েট তৃণমূল নেতা। মুখ্যমন্ত্রীর প্রটোকল না অমানবিকতা, মোমো বিক্রেতা তরুণীর ওপর পুলিশের নির্মম হামলা, বরখাস্ত অভিযুক্ত। ডাকাতি হয়ে গেছে রামকোষে, বফার্স কেলেঙ্কারির মতো যা রাম ধাক্কা দিতে পারে মোদি যোগীকে। বৃদ্ধ দম্পতিকে ভাড়া না দিয়েই বছরের পর বছর তৃণমূল পার্টি অফিস, সেই ঘর দখলমুক্ত বিজেপির। করাচিতে জঙ্গি হামলার দায় ভারতের ঘাড়ে, নিজের ঘরে তাকান পাকিস্তানকে তোপ নয়াদিল্লির। শ্যামাপ্রসাদের ভিটে সংস্কারে 200 কোটি, বসবে 125 ফুটের মূর্তিও, বদলের আশা পর্যটন মানচিত্র। সঙ্ঘে ভালো মানুষের সংখ্যা কমছে, প্রকাশ্যে আরএসএসের সমালোচনা কৈলাস বিজয়গর্গীর। মোটা টাকার বিনিময়ে হাসপাতালে পাকা চাকরির টোপ, সরকার বদলাতেই খেলা শেষ তৃণমূল নেতার। বর্ধমানে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি, অভিযান চালিয়ে ফেরার নেতাদের ধরল পুলিশ। ট্রাম নিয়ে এবার বড় ঘোষণা অর্জুন সিংয়ের, দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, সল্টলেক থেকে নিউটাউন, চমকের তালিকায় থাকছে কি। তৃণমূলের নাম ও প্রতীক জালিয়াতি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ। স্যার বলেছেন, স্কুলে গিয়ে বাথরুমের ছাদে উঠে জলের ট্যাঙ্ক পরিষ্কার করছে পড়ুয়ারা। হু করে বেড়েছে অভিযুক্তদের সম্পত্তি, বাড়ি গাড়ি কি নেই, রাম মন্দিরের আর্থিক কেলেঙ্কারিতে বড় মোড়। তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ইসিআইআর দায়ের ইডির। হাওড়া স্টেশন চত্বরে তোলাবাজির অভিযোগ, শিলিগুড়ি থেকে পাকড়াও আইএনটিটিউসির প্রাক্তন সভাপতি। সব বিধায়ককে এভাবেই তাড়াতে চাইছেন, এবার কল্যাণের বিরুদ্ধে বিস্ফোরক টিএমসি বিধায়ক সাথী। রাম মন্দিরের অনুদান চুরি, সরকারের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ শঙ্করাচার্যের, বিশ্বাস হারাবে হিন্দুরা। বড় ধাক্কা শওকত ঘনিষ্ঠ মহলে, খুনের মামলায় গ্রেপ্তার তৃণমূলের দাপুটে নেতা খয়রুল ইসলাম। বিদ্রোহী সাংসদরা টাকা পেয়েছেন, রচনা বললেন মিথ্যে মিথ্যে মিথ্যে। সোমবার বিধানসভাতে ইউসিসি বিল পেশ শুভেন্দু সরকারের, কি বললেন পদ্ম সেনাপতি শ্রমিক। ইউসিসি বিল পাশ হবেই, প্রক্রিয়া শুরু হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় দাবি দিলীপ ঘোষের। ভগবানের কি খেলা, দিদি নম্বর 1 থেকে 2 দিন মধ্যে তাড়িয়ে দিয়েছে, রচনাকে তুলোধনা কল্যাণের। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার আরও এক। বিজেপি নেতাকে প্রাণে মারার চেষ্টা, গ্রেপ্তার রহিম নবীর ভাই সহ 2 তৃণমূল নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে।
জ্বালানির যোগান নিয়ন্ত্রণে রাখতে একাধিক বিধিনিষেধ জারি করেছিল কেন্দ্র। বলা হয়েছিল পাত্রের ডিজেল কেনা যাবে না। তেল সংস্থাগুলির থেকে জ্বালানি কেনার সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। ডিজেল সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে বিধিনিষেধ আরোপ করেছিল তা কিছুটা শিথিল করা হলো পশ্চিমবঙ্গে। জনগণের সুবিধার্থে পাত্রের ডিজেল সরবরাহের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাজ্য সরকার। রবিবার সকালে সমাজ মাধ্যমে পোস্ট করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের তরফে নিষেধাজ্ঞা শিথিল করার কথা জানিয়ে তেল সংস্থাগুলিকে চিঠি দেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে দেশে জ্বালানির যোগান নিয়ন্ত্রণে রাখতে একাধিক বিধিনিষেধ জারি করেছিল কেন্দ্র। বলা হয়েছিল পাত্রের ডিজেল কেনা যাবে না। তেল সংস্থাগুলির কাছ থেকে দিনে কতটা জ্বালানি সংগ্রহ করা যাবে তারও সীমা বেঁধে দেওয়া হয়েছিল। শুভেন্দু জানিয়েছেন, স্বাস্থ্য, কৃষি, খাদ্য সরবরাহ, জনপরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান, চা বাগানে কেন্দ্রের নিষেধাজ্ঞা প্রযুক্ত হবে না। এই ক্ষেত্রগুলিকে জনস্বার্থে ছাড় দিতে হবে। তেল সংস্থাকে জানিয়ে দিয়েছে সরকার। জ্বালানিতে নিষেধাজ্ঞা থাকায় জরুরি পরিষেবায় সমস্যা হচ্ছিল বলে জানিয়েছেন শুভেন্দু। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, দৈনন্দিন জীবন, জরুরি পরিষেবা, রাজ্যের অর্থনীতি যাতে সুচারুভাবে এগোতে পারে তা নিশ্চিত করতে আমাদের সরকার বদ্ধপরিকর। পাত্রের ডিজেল সরবরাহ করার ক্ষেত্রে সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তার ফলে আমাদের কৃষি ভাইরা বিভিন্ন হাসপাতাল এবং জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থা কার্যক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হচ্ছিল। রাজ্য সরকার অবিলম্বে হস্তক্ষেপ করছে। আমরা প্রধান তেল কোম্পানিগুলিকে জ্বালানির বিধিনিষেধের আওতা থেকে সম্পূর্ণভাবে ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছি। কেন্দ্রের এই বিধিনিষেধের জন্য চাষবাস, পশুপালন বা পোলট্রি ফার্মিংয়ের সঙ্গে যুক্ত ছোট ব্যবসায়ীরা সমস্যায় পড়েছিলেন, কারণ পেট্রোল পাম্প থেকে তাদের ডিজেল দেওয়া বন্ধ করে দেওয়া হয়। বাণিজ্যিক ব্যবহারের জন্য যে পদ্ধতি এবং যে দামে ডিজেল কিনতে হয় তা ছোট ব্যবসায়ীদের পক্ষে সম্ভব ছিল না। কৃষিক্ষেত্রে সেচের জলের পাম্প চালানো থেকে শুরু করে হাসপাতালের জেনারেটর সর্বত্র ডিজেলের ব্যবহার হয়েছে। স্থানীয় সংস্থাগুলি হাইস্পিড ডিজেল এর ওপরেই নির্ভরশীল এই সমস্ত বিভাগ, তাই রাজ্য সরকার হস্তক্ষেপ করল। শুভেন্দু জানিয়েছেন, জরুরি বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তি, সংস্থা বা গ্রাহকেরা এখন থেকেই পাত্রে সহজে ডিজেল কিনতে পারবেন। প্রতিদিনের যে সর্বাধিক সীমা নির্ধারণ করা হয়েছিল তাও শিথিল করা হয়েছে। ডিজেল পাওয়ার পর পাম্পগুলিতে শুধু প্রাথমিক পরিচয়ের নথি দেখালেই চলবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নথি হিসেবে দেখানো যাবে প্রাতিষ্ঠানিক কোনো পরিচয়পত্র, বাণিজ্যিক রেজিস্ট্রেশনের নথি, জমির রেকর্ড বা সরকারি কোনো নথি। তৃণমূল আমলে দখলদারির মতো গুরুতর অভিযোগে কার্যত পাহাড় জমছে। যত সময় যাচ্ছে ততই এসব অভিযোগ প্রকাশ্যে চলে আসছে। যদিও নবগঠিত বিজেপি সরকার এসব অভিযোগের দ্রুত সমাধানে উদ্যোগী, আর তাতেই আরও প্রকট হচ্ছে দলের নামে সাধারণ মানুষজনকে কিভাবে নাকাল করেছিলেন তৃণমূল নেতারা। এবার উত্তরবঙ্গের এক সিআরপিএফ জওয়ান দখলীকৃত জমি উদ্ধারের জন্য পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের দ্বারস্থ হলেন। রবিবার সরাসরি শঙ্কর শিবিরে গিয়ে নিজের সমস্যার কথা তুলে ধরেন তিনি। জানান, 2014 সাল থেকে জমিটি দখলমুক্ত করার চেষ্টা করেছেন, কিন্তু পুলিশের উদাসীনতায় সমাধান হয়নি। সব শুনে শঙ্কর ঘোষ পুলিশের মাধ্যমেই সাহায্য করার প্রতিশ্রুতি দেন। ফাঁসি দেওয়ার বাসিন্দা টুটুল মজুমদার সিআরপিএফ জওয়ান, কাশ্মীরে কর্তব্যরত। বাড়ির কাছাকাছি 14 ডেসিমেল জমি রয়েছে তার। সেই জমি এলাকার দুই তৃণমূল নেতা মোহাম্মদ গোলাপউদ্দিন ও সাগর রায় মিলে জবরদখল করে রেখেছিল বলে অভিযোগ। জওয়ানের অভিযোগ, জমি দখলের বিরুদ্ধে বিডিও, পুলিশ সর্বস্তরে অভিযোগ জানিয়েছিলেন সেই 2014 সাল থেকে, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ করেনি। উল্টে তৃণমূল নেতারা নাকি তার পরিচয় নিয়ে কটাক্ষ করতেন, রাষ্ট্রের গুন্ডা বলতেন। এবার রাজ্যে পালাবদলের পর তিনি দ্বারস্থ হয়েছেন পর্যটন মন্ত্রীর। নিজের বিধানসভা এলাকার যাবতীয় কাজকর্মের জন্য সদস্য মন্ত্রী শঙ্কর ঘোষ সরাসরি শঙ্কর নামে একটি শিবির চালু করেছেন। রবিবার সেখানে গিয়েই নিজের জমি সমস্যার কথা জানান সিআরপিএফ জওয়ান টুটুল মজুমদার। এবার তিনি আশাবাদী যে সুরাহা হবেই। যদি সরাসরি শঙ্কর করতে গিয়ে কার্যত নাজেহাল হয়ে পড়েছেন মন্ত্রী শঙ্কর ঘোষ, তার বিধানসভা কেন্দ্র ছাড়াও আশপাশের বহু মানুষ গিয়ে তার কাছেই অভিযোগ জানাচ্ছেন।
সবটাই যে তার নাগালে নেই, আমজনতাকে তা বুঝিয়ে উঠতে পারছেন না শঙ্করবাবু। তার সিদ্ধান্ত, এবার থেকে থানা সংলগ্ন এলাকায় এই শিবির করবেন, যাতে যে কোনো অভিযোগ পেলে সেখান থেকে সরাসরি পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া যেতে পারে। কারণ বেশিরভাগ সমস্যাই পুলিশের এখতিয়ারের মধ্যে। এতদিন তৃণমূলের হয়ে পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সেই কারণে এত সমস্যার সমাধান অধুরা থেকেছে, দাবি শঙ্কর ঘোষের। নওদার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের প্রকাশ্যে মারার নিদান দেওয়ার অভিযোগে এবার আইনি পদক্ষেপের পথে হাঁটল ভারতীয় যুব জনতা যুব মোর্চা। আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবিরের বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এবার তার অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শনিবার বহরমপুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন যুব মোর্চার নেতা ও কর্মীরা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, একজন জনপ্রতিনিধি হয়েও যেভাবে তিনি প্রকাশ্য জনসভায় বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর হামলার উস্কানি দিচ্ছেন তা অত্যন্ত বিপজ্জনক এবং এর ফলে এলাকায় আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। এই ঘটনার পর বহরমপুর থানা চত্বরে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ায় এবং বিজেপি যুব মোর্চার তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে পুলিশ যদি এই বিষয়ে দ্রুত কোনো কঠোর আইনি পদক্ষেপ না করে তবে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। মুর্শিদাবাদের রেজিনগরে এক জনসভায় বিজেপি কর্মীদের প্রকাশ্যে মারার নিদান ও হুমকি দিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ককে উস্কে দিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিজেপি জিতেছে ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে যেন তারা বেশি বাড়াবাড়ি না করে। বিজেপি কর্মীরা সীমা লঙ্ঘন করলে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে তিনি নিজে রাস্তায় নামবেন এবং তাদের এমনভাবে মারধর করা হবে যে এলাকায় বিজেপির পতাকা ধরার মতো কেউ থাকবে না, এমনকি জেলা সভাপতিও গায়েব হয়ে যাবেন। বিধায়কের এই উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে তীব্র আইনি পদক্ষেপের পথে হেঁটেছে ভারতীয় জনতা যুব মোর্চা। তার অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শনিবার বহরমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন যুব মোর্চার নেতা ও কর্মীরা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, একজন জনপ্রতিনিধি হয়েও যেভাবে তিনি প্রকাশ্য জনসভায় বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর হামলার উস্কানি দিচ্ছেন তা অত্যন্ত বিপজ্জনক এবং এর ফলে এলাকায় আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটতে পারে। এই ঘটনার পর বহরমপুর থানা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং পুলিশ দ্রুত পদক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। হুমায়ুন কবিরের এই মন্তব্যের তীব্র নিন্দা ও সমালোচনা করেছে বিভিন্ন রাজনৈতিক দল। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, একসময় মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো এই ধরনের কথা বলতেন, আজ তাদের অবস্থা কি হয়েছে সবাই দেখছে। কেউ কেউ সস্তা প্রচারের জন্য এসব বলছেন, তবে এটা ভুলে যাওয়া উচিত নয় যে বাংলায় এখন সরকার বদলেছে। অন্যদিকে সিপিএম নেতা শতরূপ ঘোষ বিধায়কের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, 2024 সালে তৃণমূল জামানায় উনি এই ধরনের বিতর্কিত ও সাম্প্রদায়িক মন্তব্য করেছিলেন, কিন্তু তখন তাকে গ্রেপ্তার করা হয়নি। এবার নতুন সরকারের আমলে যদি তাকে গ্রেপ্তার না করা হয় তবে প্রমাণিত হবে যে বিজেপির সঙ্গেই তার গোপন আঘাত রয়েছে। দুর্গাপুজোর আগেই রাজ্য জুড়ে খুশির হাওয়া। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার মাত্র 1.5 মাসের মধ্যেই একের পর এক জনমুখী প্রকল্পের ঘোষণা করেছে। মহিলা, সরকারি কর্মী, পেনশনভোগী থেকে শুরু করে বেকার যুবক যুবতী, সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য অক্টোবর মাস হতে চলেছে সুখবরের মাস। এক নজরে উৎসবের উপহার। ডিএতে বড় রেকর্ড। দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ডিএ 20% বাড়ানোর ঘোষণা করা হয়েছে। ফলে এখন থেকে তারা মোট 38% হারে ডিএ পাবেন। আগামী 1 অক্টোবর থেকেই এই বর্ধিত হার কার্যকর হবে, যা লক্ষাধিক পরিবারের আর্থিক স্বস্তি ফেরাবে। মহিলাদের জন্য আর্থিক সহায়তা। জুলাই মাস থেকেই রাজ্যের 1 কোটিরও বেশি মহিলা সরাসরি 3,000 টাকা করে আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। এটি বাংলার ইতিহাসে মহিলাদের জন্য অন্যতম বড় আর্থিক প্রকল্প, যা তাদের স্বনির্ভর করে তুলবে। বেকারদের জন্য ভরসা কর্মসূচি। বেকার যুবক যুবতীদের জন্য চালু হচ্ছে এই বিশেষ প্রকল্প। 1 অক্টোবর থেকে গ্র্যাজুয়েট প্রার্থীরা মাসে 3,000 টাকা এবং অন্যান্যরা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী 2,000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যে জুন মাস থেকেই দরিদ্র পরিবারগুলোর অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিচ্ছে এই প্রকল্প। কোনো রকম দুর্নীতি ছাড়াই সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই সহায়তা পৌঁছাচ্ছে। কেন এই পরিকল্পনা গুরুত্বপূর্ণ? নতুন সরকারের এই সিদ্ধান্তগুলিকে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উৎসবের মরশুমের ঠিক আগেই মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা, সরকারি কর্মীদের জন্য বর্ধিত ডিএ এবং বেকারদের জন্য ভরসা কর্মসূচি, এই 3 বড় উদ্যোগ বাংলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই জনমুখী পদক্ষেপগুলোর বাস্তবায়নের দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজ্যবাসী।
অক্টোবরের উৎসবের আবহে এই সরকারি সুবিধার হাত ধরে মানুষের ঘরে ঘরে কতটা আনন্দ পৌঁছায় এখন সেটাই দেখার। ট্রাস্ট জানায় স্বচ্ছ তদন্ত যাতে হয় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর তারা। ভক্তদের আস্থা পুনরুদ্ধার করা হবে। ভক্তেরা প্রণামী বাবদ যে গয়নাগাটির উপর ইট দিয়েছিলেন তা সুরক্ষিত বলেও বিবৃতিতে জানিয়েছে ট্রাস্ট। অযোধ্যার রাম মন্দিরের প্রণামী নিয়ে অনিয়মের ঘটনায় ধৃত 8 জনের বাড়িতে রবিবার তল্লাশি চালালো পুলিশ। এই ঘটনায় উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধী দল সমাজবাদী পার্টি। সেই নিয়ে রাজনৈতিক তরজা চলছেই। অযোধ্যার ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 29 জুন পর্যন্ত তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে অযোধ্যার আদালত। সূত্রের খবর, সোমবার তাদের আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। তার আগে রবিবার 8 জন অভিযুক্ত অবিনাশ শুল্ক, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মনীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব, রামশঙ্কর ওরফে টিনু যাদবের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। পুলিশের সঙ্গে ছিলেন স্থানীয় ম্যাজিস্ট্রেট। একটি সূত্র বলছে, এখন পর্যন্ত প্রণামী দুর্নীতি মামলায় ৭৯.৮৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। শনিবারই শ্রীরামপুর শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে সাধারণ সম্পাদক পদ থেকে চম্পত রায় এবং ট্রাস্টি পদ থেকে অনিল মিশ্রের দেওয়া ইস্তফাপত্র তাদের হাতে এসেছে। তারা আরও জানিয়েছে, পরবর্তী বৈঠকে এই ইস্তফার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মন্দিরে জমা পড়া প্রণামী নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার পরে প্রথমবার বিবৃতি দিয়ে ট্রাস্ট জানায় স্বচ্ছ তদন্ত যাতে হয় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর তারা। ভক্তদের আস্থা পুনরুদ্ধার করা হবে। ভক্তের প্রণামী বাবদ যে গয়নাগাটি রূপোর ইট দিয়েছিলেন তা সুরক্ষিত বলেও বিবৃতিতে জানিয়েছে ট্রাস্ট। রাম মন্দিরে জমা পড়া প্রণামী নিয়ে অনিয়মের অভিযোগের তদন্তে দায়িত্বপ্রাপ্ত সিট মঙ্গলবারে সংক্রান্ত প্রাথমিক রিপোর্টে জমা দিয়েছিল। তারপরে সিটের সুপারিশ মেনে বৃহস্পতিবার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অন্যতম ট্রাস্টি কৃষ্ণমোহন। তার ভিত্তিতে এফআইআর দায়ের করে রাতেই 8 অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কয়েকজনের ঠিকানা থেকে হিসাব বহির্ভূত ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। ঘটনাচক্রে ধৃতদের একাংশের সঙ্গে চম্পত, অনিল দুজনেরই যোগাযোগ সম্পর্কিত তথ্য মিলেছে। ভিক্টোরিয়া হাউসের সামনের রাস্তায় দাঁড়িয়ে দোলা সেন, কুণাল ঘোষেরা বিগত বছরগুলিতে যেখানে মঞ্চ তৈরি করা হয়েছিল সেই স্থান পরিদর্শন করেন। পাশাপাশি সম্ভাব্য মঞ্চের উচ্চতা, দৈর্ঘ্য এবং শহীদ বেদির অবস্থান নিয়ে প্রাথমিক আলোচনা হয়। রবিবার দুপুরে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে 20-21 জুলাই নিয়ে পরিদর্শনে কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা 21 জুলাইয়ের শহীদ দিবসকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিল কালীঘাট তৃণমূল। রবিবার দুপুরে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে হাজির হন দলের নেতারা। মঞ্চ ও শহীদ বেদির সম্ভাব্য অবস্থান নির্ধারণ করতে রীতিমতো ফিতে হাতে নিয়ে মাপঝোঁক করতে দেখা যায় তাদের। রাজনৈতিক মহলের মতে আনুষ্ঠানিক অনুমতি মেলার আগে এই তৎপরতা 21 জুলাইয়ের কর্মসূচি ঘিরে রাজনৈতিক বার্তা দেওয়ার ইঙ্গিত। রাজ্যসভার সাংসদ দোলা সেন ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি ঐশানর চট্টোপাধ্যায়, মৃত্যুঞ্জয় পাল, শক্তিপ্রতাপ সিংহ সহ আরও অনেকে। ভিক্টোরিয়া হাউসের সামনের রাস্তায় দাঁড়িয়ে তারা বিগত বছরগুলিতে যেখানে মঞ্চ তৈরি করা হয়েছিল সেই স্থান পরিদর্শন করেন। পাশাপাশি সম্ভাব্য মঞ্চের উচ্চতা, দৈর্ঘ্য এবং শহীদ বেদির অবস্থান নিয়ে প্রাথমিক আলোচনা ও হিসেব নিকেশ করা হয়। নেতাদের বক্তব্য, আপাতত প্রাথমিক পরিমাপের কাজ সম্পন্ন হয়েছে। পরবর্তী পর্যায়ে ডেকোরেটর ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনা করে মঞ্চের চূড়ান্ত নকশা নির্ধারিত করা হবে। সমাবেশে প্রত্যাশিত জনসমাগম, নিরাপত্তা ব্যবস্থা এবং অনুষ্ঠান পরিচালনার বিভিন্ন দিক মাথায় রেখে চূড়ান্ত পরিকল্পনা তৈরি করা হবে বলে জানা গিয়েছে। তবে রবিবারের কর্মসূচির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল স্থান মাহাত্ম্য নিয়ে তৃণমূল নেতৃত্বের জোরালো অবস্থান। কেন প্রতি বছর একই জায়গায় শহীদ দিবস পালন করা হয় সেই প্রশ্নের উত্তরে কুণাল বলেন, 1993 সালের 21 জুলাইয়ের ঘটনাবলীর সঙ্গে এই স্থান ওতপ্রোতভাবে জড়িত। সেই কারণেই তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে শহীদদের স্মরণে প্রতি বছর এই স্থানেই কর্মসূচি হবে। তিনি আরও বলেন, এই জায়গাটির সঙ্গে আমাদের কর্মীদের আবেগ জড়িয়ে রয়েছে। এখানে কর্মীদের রক্ত, ঘাম এবং সংগ্রামের ইতিহাস রয়েছে। তাই এই স্থান থেকে কর্মসূচি সরানোর কোনো প্রশ্নই ওঠে না। এখানেই অনুষ্ঠানে হবে। অন্য কেউ কোথাও কী কর্মসূচি করবে সেটা তাদের বিষয়। আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।
অতি ভারী বৃষ্টিতে হরপা বান ও ভূমিধস, বিধ্বস্ত উত্তর সিকিমের বিস্তীর্ণ অঞ্চল। প্রবল জলোচ্ছ্বাসে ভেঙে গিয়েছে বেইলি ব্রিজ, ভেঙে গিয়েছে একাধিক রাস্তা। প্রবল প্রাকৃতিক বিপর্যয়ে আটকে পড়েছেন শতাধিক পর্যটক। বিপর্যস্ত এলাকা থেকে পর্যটন ও স্থানীয় বাসিন্দাদের উদ্ধারের জন্য সেনাবাহিনী নেমেছে। উত্তর সিকিমের একাধিক জায়গা এই মুহূর্তে বিচ্ছিন্ন রয়েছে বলে খবর। পাহাড়ি রাস্তা দিয়ে বয়ে চলেছে প্রবল জলের স্রোত। বাংলার পাশের রাষ্ট্র ভুটানের আবহাওয়াও অত্যন্ত খারাপ। প্রবল ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভুটান। প্রায় 1 ফুট জলে তলিয়েছে ভারত ভুটান সীমান্তের ফটক এলাকা। সিকিম ভুটান থেকে জল ঢুকছে উত্তরবঙ্গে। শনিবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে উত্তর সিকিমে। জঙ্গু এলাকার ফিডাংয়ে খোলা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেসে গিয়েছে জলের তোড়ে। সড়কপথে ওই এলাকায় সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিপর্যস্ত। ফিডাং সংকলন সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় কয়েকটি গ্রাম এই মুহূর্তে বিচ্ছিন্ন। জরুরি চিকিৎসা পরিষেবা ও অন্যান্য অত্যাবশ্যকীয় সুযোগ সুবিধা পাওয়ার পথও বন্ধ হয়েছে। উত্তর সিকিমের তারামচু এলাকায় চুংথাং লাচেন সড়ক ভূমিধসে অবরুদ্ধ হয়ে পড়ায় প্রচুর পর্যটক আটকে পড়েছেন। সেনাবাহিনী রাতেই পর্যটকদের নিরাপদ জায়গায় সরিয়ে নেন এবং সাময়িকভাবে ডংকিয়ালা লাচুং হয়ে বিকল্প পথে যাতায়াতের ব্যবস্থা করেন। উদ্ধার কাজে সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের জওয়ানরা। সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফিডাং সংকলন সড়ক খোলার বেইলি ব্রিজ ভেসে যাওয়ায় অবরুদ্ধ হয়েছে। চুংথাং লাচেন সড়ক বড় ভূমিধসে তারামচুতে অবরুদ্ধ। সিংতাম দিকচু সড়ক রাংচাংয়ে অবরুদ্ধ। রাগডং টিনটেক হয়ে মঙ্গন গ্যাংটক নামক খোলায় অবরুদ্ধ। একের পর এক সড়ক যোগাযোগ বন্ধ হতে প্রশাসনের তরফে পর্যটকদের সিকিম পর্যটন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট দেখে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। ভূমিধস নেমে কার্শিয়াংয়ের গয়াবাড়ি সড়ক অবরুদ্ধ হয়েছে। পর্যটকদের শিলিগুড়িতে ফেরার জন্য জিরো গোলাই বনকুলুং মঞ্চু ফটক অথবা নল দখালি বস্তি দুধাই হয়ে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার কারণে কোপ পড়ল রাধারমণ দাসের ওপর। তাকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ও অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। শনিবার গভীর রাতে ইসকনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। ইসকনের সহসভাপতি পদে ছিলেন রাধারমণ, কিন্তু তাকে সমস্ত পদ থেকে সরিয়ে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোয় আর তিনি ইসকনের সঙ্গে যুক্ত নন বলাই চলে। বিশেষজ্ঞ মহল মনে করছে, দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের সময় থেকেই মমতা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হন রাধারমণ। বিরোধীরা প্রকাশ্যে তার বিরুদ্ধে মুখ না খুললেও আড়ালে কটু কথা বলতেন। যদিও রাধারমণ মনে করছেন সেটা কোনো ইস্যু নয়। তার দাবি, বাংলাদেশে হিন্দু হত্যা নিয়ে প্রকাশ্যে মুখ খোলা ও সরাসরি মানেকা গান্ধীর সঙ্গে সংঘাতের জেরে ইসকন এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও আরও 6টি সুনির্দিষ্ট কারণ রয়েছে। রাধারমণের অনুমান, গত 2023 সালে ইসকনকে গোরখা সংক্রান্ত বিষয়ে গুরুতর অভিযোগ তোলেন মানেকা গান্ধী। দেশের সবচেয়ে বড় প্রতারক বলে তোপ দাগেন বিজেপি নেত্রী মানেকা। বিশ্বব্যাপী ভক্তদের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে মানেকা গান্ধীর বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি নোটিশ ধরিয়ে দিয়েছিলেন রাধারমণ দাস। সেই কারণেই হয়তো তার ওপর কোপ পড়েছে বলে অনুমান রাধারমণের। ইসকনের সিদ্ধান্তকে মাথা পেতে নিয়েছেন তিনি। সেই বিষয়ে এক্সে রাধারমণ দাস লিখেছেন, আমি সংবাদ মাধ্যমের সমস্ত বন্ধু ও কর্মীদের জানাতে চাই, আমাকে ইসকনের যাবতীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যার ফলে ইসকন সংক্রান্ত কোনো বিষয়ে আর বিবৃতি আমি দিতে পারবো না। ইসকনের উন্নতি এবং সাফল্য কামনা করি।